কল্পনা করুন, আকাশ ভেঙে বৃষ্টি নামছে, আর পায়ের তলার মাটি ফুঁড়ে বেরোচ্ছে টকবগে গরম পানি। যে মরুভূমিতে এক ফোঁটা পানির জন্য হাহাকার চলত, সেখানে আজ পাহাড় সমান ঢেউ। কিন্তু এই প্রলয় থেকে বাঁচার জন্য তৈরি করা হয়েছিল এমন এক বিশাল জাহাজ, যা তৈরি হয়েছিল মাত্র একটি গাছের কাঠ দিয়ে। আর সেই জাহাজ পাহারা দিচ্ছিল এমন এক রহস্যময় দানব, যার উচ্চতা ছিল ৩,০০০ গজ। কে সেই দানব, আর কেনই বা অভিশপ্ত ইবলিস সেই নৌকায় লুকিয়ে উঠেছিল? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব ইতিহাসের সেই সবচেয়ে রহস্যময় অধ্যায়। প্রিয় দর্শক, আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। পৃথিবী তখন পাপে নিমজ্জিত। মানুষ তাদের স্রষ্টাকে ভুলে মূর্তি পূজা আর অহংকারে মত্ত। সেই অন্ধকার সময়ে আলোর মশাল হাতে দাঁড়িয়েছিলেন আল্লাহর নবী হজরত নূহ আলাইহিসসালাম। দীর্ঘ ৯৫০ বছর, একটি নয়, দুটি নয়, টানা ৯৫০ বছর তিনি তার জাতিকে সত্যের পথে ডেকেছিলেন। কিন্তু বিনিময়ে কি পেয়েছিলেন? অবজ্ঞা, উপহাস আর নিষ্ঠুর লাঞ্ছনা। অবশেষে যখন পাপাচার সীমা ছাড়িয়ে গেল, তখন নূহ আলাইহিসসালাম ব্যথিত হৃদয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি বললেন, হে আমার প্রতিপালক, এই অকৃতজ্ঞদের তুমি আর পৃথিবীতে রেখো না, এদের ধ্বংস করে দাও। আল্লাহ তাআলা তার নবীর দোয়া কবুল করলেন। জিবরিল আলাইহিসসালাম নেমে এলেন এক অদ্ভুত বার্তা নিয়ে। তিনি বললেন, হে আল্লাহর নবী, এক ভয়াবহ মহাপ্লাবন আসছে। আপনি একটি বিশাল জাহাজ তৈরি করুন, যাতে আপনার ঈমানদার উম্মত আর পশু পাখিরা রক্ষা পায়। কিন্তু মরুভূমির এই ধুধু বালুচরে কাঠ কোথায়, সরঞ্জাম কোথায়? ঠিক তখনই জিবরিল আলাইহিসসালাম তাকে মনে করিয়ে দিলেন সেই অলৌকিক গাছের কথা। কয়েক বছর আগে নূহ আলাইহিসসালাম একটি ছোট্ট চারা গাছ রোপণ করেছিলেন। কিন্তু অবাক করার বিষয় হল, মাত্র কয়েক বছরের মধ্যে সেই চারাটি এক দানবীয় বৃক্ষে পরিণত হয়েছে। সেই গাছের বিশালতা শুনলে আপনি চমকে উঠবেন। সেটি ছিল লম্বায় ৬০০ গজ এবং চওড়ায় ৪০০ গজ। মরুভূমির বুকে এই বিশাল গাছটি ছিল তৎকালীন সময়ের এক চরম বিস্ময়। দূর দূরান্ত থেকে মানুষ সেই আজব গাছ দেখতে ভিড় জমাত। কিন্তু তারা জানত না, এই গাছটিই হতে যাচ্ছে তাদের ধ্বংসের সাক্ষী। নূহ আলাইহিসসালাম যখন গাছটি কাটার জন্য কুড়াল হাতে নিলেন, কাফেররা পঙ্গপালের মতো ছুটে এলো। তারা চিৎকার করে বলতে লাগলো, নূহ, এই গাছ আমাদের গর্ব, আমাদের প্রদর্শনী বস্তু, তুমি এটি কাটতে পারো না। তারা নবীকে আক্রমণ করতে উদ্যত হলো। ঠিক সেই মুহূর্তে মঞ্চে প্রবেশ করল এক রহস্যময় এবং দুর্দান্ত শক্তিশালী চরিত্র, আহম। আহম ছিলেন নূহ আলাইহিসসালামের এক নিষ্ঠ ভক্ত, যার গায়ের জোর ছিল কয়েকশো মানুষের সমান। কাফেররা যখন নবীকে বাধা দিচ্ছিল, আহম তখন একাই তাদের হটিয়ে দিলেন। আহম কুড়াল হাতে নিলেন এবং আল্লাহর নামে আঘাত করলেন। যেখানে সাধারণ মানুষের পক্ষে সেই বিশাল গাছ কাটা অসম্ভব ছিল, সেখানে আহম অলৌকিক শক্তিতে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেই বিশাল গাছটি তক্তায় পরিণত করলেন। শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় নির্মাণ কাজ। ১০০০ গজ লম্বা আর ৪০০ গজ প্রশস্ত এক বিশাল ৩ তলা জাহাজের পরিকল্পনা। নূহ আলাইহিসসালামের সাথে ছিল মাত্র ৪০ জন উম্মত। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, ফেরেশতাদের অলৌকিক সাহায্যে তারা এমন গতিতে কাজ করতে লাগলেন, যা কয়েক হাজার মানুষের পক্ষেও অসম্ভব ছিল। মাত্র ৪০ দিনে জাহাজের কাঠামো দাঁড়িয়ে গেল। কিন্তু শেষ মুহূর্তে দেখা গেল এক নতুন সংকট। জাহাজের তলা মজবুত করার জন্য আরও কিছু বিশেষ কাষ্ঠের প্রয়োজন, কিন্তু সেই এলাকায় আর কোনো বড় গাছ অবশিষ্ট ছিল না। নবী জিবরিলের কাছে এর সমাধান চাইলেন। জিবরিল আলাইহিসসালাম এক রহস্যময় হাসি দিয়ে বললেন, হে আল্লাহর নবী, আপনার প্রয়োজনীয় সেই মজবুত কাঠগুলো রয়েছে নীল নদের অতল তলদেশে, কিন্তু সেই কাঠ তুলে আনার সাধ্য কোনো মানুষের নেই। নূহ আলাইহিসসালাম তার অনুসারীদের নিয়ে পরামর্শে বসলেন। তখন এক বৃদ্ধ উন্মত দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, বর্তমানে আমাদের এই ভূখণ্ডে এমন একজন শক্তিশালী ব্যক্তি আছে, যে অনায়াসেই নীল নদ থেকে আপনার কাঙ্ক্ষিত কাঠগুলো তুলে আনতে পারবে। তবে সমস্যা হলো তার ক্ষুধা। প্রিয় দর্শক, কে এই ভয়ঙ্কর শক্তিশালী দানব? তার নাম ছিল উজিন বিন উনুন। সে ছিল ইতিহাসের এক অপ্রতিদ্বন্দ্বী চরিত্র। তার উচ্চতা শুনলে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না। কথিত আছে, সে ছিল প্রায় ৩০০০ গজ লম্বা। সে যখন সমুদ্রে নামত, সমুদ্রের গভীরতম পানিও তার হাঁটু পর্যন্ত পৌঁছাত না। তার দেহ ছিল পাহাড়ের চেয়েও বিশাল। তার জীবনের সবচেয়ে বড় সংকট ছিল ক্ষুধা। সে প্রতিদিন কয়েকশো মানুষের খাবার একাই সাবার করে দিত। তার প্রধান খাবার ছিল সমুদ্রের বড় বড় মাছ। সে হাত দিয়ে সমুদ্র থেকে মাছ ধরে আকাশের সূর্যের তাপে শুকিয়ে সেই কাঁচা মাছ খেয়ে ফেলত। এমনকি সে একাধারে ৬ মাস ঘুমাতো এবং বাকি ৬ মাস পাগলের মতো খাবার খুঁজে বেড়াত। নূহ আলাইহিসসালাম তার কয়েকজন অনুসারী নিয়ে সেই দানব উজিনের কাছে গেলেন। উজিন তখন পাহাড়ের ঢালে শুয়ে বিশ্রাম নিচ্ছিল।
নূহ আলাইহিসসালাম তাকে বললেন, হে উজিন, নীল নদের তলদেশে কিছু বিশেষ কাঠ আছে, তুমি যদি সেগুলো আমাদের জন্য উপরে তুলে দিতে পারো তবে আমি তোমাকে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করব। খাবার শব্দটি শোনা মাত্রই উজিনের 2 চোখ লোভে চকচক করে উঠল। সে ভাবল, একজন নবী যখন খাবারের কথা বলছেন নিশ্চয়ই রাজকীয় কোনো ভোজ হবে। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে নীল নদের দিকে রওনা দিল। বিশাল সেই দানব নীল নদে নেমে এক ডুব দিয়ে মুহূর্তের মধ্যে বহিন তলদেশ থেকে সেই বিশাল কাঠগুলো তুলে আনলো। নবীর কাছে ফিরে এসে সে হাঁপাচ্ছিল আর বলছিল, হে নবী, এই নিন আপনার কাঠ, এবার জলদি আমার খাবারের ব্যবস্থা করুন, পেটের জ্বালায় আমি আর টিকতে পারছি না। নূহ আলাইহিসসালাম তার ঝুলি থেকে মাত্র 3টি সাধারণ রুটি বের করে উজিনের সামনে দিলেন। রুটি 3টি দেখে উজিন অপমানে এবং রাগে ফেটে পড়ল। সে চিৎকার করে বলল, হে নবী, আপনি আমার সাথে প্রহসন করছেন? আমি বিশাল এই দেহ নিয়ে নীল নদের তলদেশ থেকে কাঠ তুললাম আর আপনি আমাকে স্রেফ 3টি রুটি দিলেন। এই রুটি তো আমার দাঁতের কোনায়ও আটকাবে না। আমি এক্ষুনি সব কাঠ আবার নদীতে ফেলে দেব। নূহ আলাইহিসসালাম শান্ত কণ্ঠে বললেন, উজিন, তুমি ব্যস্ত হও না, তুমি আল্লাহর নাম নিয়ে অর্থাৎ বিসমিল্লাহ বলে একটি করে রুটি খাওয়া শুরু করো। তাতেও যদি তোমার ক্ষুধা না মেটে তবে তুমি কাঠগুলো ফেলে দিও। উজিন অবজ্ঞার হাসি হেসে ভাবল, দেখি এই ছোট রুটি কি করে আমার ক্ষুধা মেটায়। সে বিসমিল্লাহ বলে প্রথম রুটিটি মুখে দিতেই এক অলৌকিক ঘটনা ঘটল, মিরাকল। উজিন দেখল সেই ছোট রুটিটি তার মুখের ভেতরে যাওয়ার সাথে সাথেই এক বিশাল পাহাড়ে পরিণত হলো। সে একের পর এক রুটি ছিঁড়ে খাচ্ছে, কিন্তু রুটি আর শেষ হয় না। এভাবে সে একাধারে 1200 টুকরো রুটি খেয়ে ফেলল। তার বিশাল পেট তখন কানায় কানায় পূর্ণ। সে তৃপ্তির ঢেকুর তুলে হাসতে হাসতে বলল, হে নবী, আপনি আমাকে আজ এমন তৃপ্তি দিয়ে খাওয়ালেন যা আমি জীবনে কোনোদিন পাইনি। আপনাকে অশেষ ধন্যবাদ। সবচেয়ে বড় বিস্ময় তো তখন ঘটল যখন উজিন তার সামনে তাকিয়ে দেখল সেই আগের 3টি রুটি তখনও সম্পূর্ণ অক্ষত অবস্থায় তার সামনে পড়ে আছে। আল্লাহর কুদরতে রুটির একটি কণা পর্যন্ত কমেনি। উজিন খুশিতে গদগদ হয়ে সেই রুটি 3টি নিজের সাথে নিয়ে সেখান থেকে বিদায় নিল। নূহ আলাইহিসসালাম সেই কাঠগুলো নিয়ে দ্রুত জাহাজের কাজ সম্পন্ন করলেন। কিন্তু এরই মধ্যে কাফেররা এক জঘন্য ষড়যন্ত্রে মেতে উঠল। তারা ভাবল, নবী যেহেতু এই কিস্তিটি অত্যন্ত পবিত্র মনে করেন, তাই একে অপবিত্র করতে হবে। তারা রাতের অন্ধকারে জাহাজের ভেতরে গিয়ে মলমূত্র ত্যাগ করতে শুরু করল। নূহ আলাইহিসসালাম যখন নীল নদের সেই দানবীয় কাঠ দিয়ে জাহাজের অসমাপ্ত কাজ শেষ করলেন, তখন 1000 গজ লম্বা আর 400 গজ প্রশস্ত এক বিশাল 3 তলা কিস্তি মরুভূমির বুকে মাথা তুলে দাঁড়ালো। কিন্তু এই অভাবনীয় সাফল্য দেখে কাফেরদের হিংসার আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। তারা ভাবল, নূহ এই শুকনো মরুভূমিতে জাহাজ ভাসানোর স্বপ্ন দেখছে। আমরা এই জাহাজকে এমনভাবে অপবিত্র করব যে কেউ এতে চড়ার সাহস পাবে না। প্রিয় দর্শক, শুরু হলো এক জঘন্য অধ্যায়। কাফেররা দলে দলে এসে রাতের অন্ধকারে জাহাজের ভেতরে মলমূত্র ত্যাগ করতে শুরু করল। প্রতিদিন সকালে নূহ আলাইহিসসালাম এসে দেখতেন আল্লাহর পবিত্র নির্দেশিত এই কিস্তিটি নরকে পরিণত হয়েছে। নবী ব্যথিত হৃদয়ে আল্লাহর কাছে নালিশ করলেন, হে প্রতিপালক, আমি একাকী এদের সাথে পেরে উঠছি না, তুমি এর বিহিত করো। আল্লাহ তার নবীকে ধৈর্য ধরতে বললেন, কারণ এক অলৌকিক খেল তখনও বাকি ছিল। টানা 15 দিন এভাবে চলল। জাহাজটি তখন বিষ্ঠার বায় ভর্তি হয়ে গেছে। ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। এক বৃদ্ধ অন্ধ ব্যক্তি জাহাজের ভেতরে মল ত্যাগ করতে গিয়েছিল। হঠাৎ পা পিছুলে সে সরাসরি সেই বিষ্ঠার স্তূপের ভেতরে পড়ে গেল। তার সারা শরীর থেকে শুরু করে মুখ পর্যন্ত নোংরায় মাখামাখি হয়ে গেল। কিন্তু সে যখন সেই মলমূত্রের সাগর থেকে উঠে দাঁড়ালো, তখন সে স্তম্ভিত। বৃদ্ধটি দেখতে পেল তার চোখের অন্ধকার দূর হয়ে গেছে। সে আজন্ম অন্ধ ছিল, কিন্তু এখন সে পৃথিবীর প্রতিটি বালুকণা পর্যন্ত পরিষ্কার দেখতে পাচ্ছে। শুধু চোখের দৃষ্টিই নয়, তার কুচকানো চামড়া টান টান হয়ে গেল এবং সে এক টকবগে যুবকের মতো সুন্দর হয়ে উঠল। এই খবর আগুনের মতো পুরো জনপদে ছড়িয়ে পড়ল। পরদিন সকালে এক পঙ্গু ব্যক্তি সেখানে গিয়ে সেই নোংরা শরীরে মাখল, আর সাথে সাথে সে উঠে দৌড়াতে শুরু করল। ব্যাস, দৃশ্যপট পুরোপুরি বদলে গেল। যে কাফেররা একসময় জাহাজটিকে নোংরা করতে আসত, এখন তারাই পাত্র নিয়ে, কলসি নিয়ে সেই মলমূত্র সংগ্রহ করার জন্য কাড়াকাড়ি শুরু করল। এক একজনকে ধাক্কা দিয়ে বলছে, আরে সরো, আমাকে আগে নিতে দাও, আমার ঘরে রোগী আছে। মাত্র 1 সপ্তাহের মধ্যে কয়েক হাজার মানুষ এসে জাহাজের প্রতিটি কোণা চেটেপুটে পরিষ্কার করে ফেলল। এমনকি শেষে যখন কোনো বিষ্ঠা অবশিষ্ট ছিল না, তখন তারা পানি দিয়ে জাহাজটি ধুয়ে সেই ধোয়া পানি পর্যন্ত বোতলে ভরে নিয়ে গেল। 15 দিন পর দেখা গেল জাহাজটি আগের চেয়েও বেশি চকচকে আর সুগন্ধময় হয়ে উঠেছে। কাফেররাই তাদের পাপ দিয়ে নবীকে কষ্ট দিতে চেয়েছিল, অথচ তারাই নবীর ঘর পরিষ্কার করে দিয়ে গেল।
জাহাজ পরিষ্কার হওয়ার পর জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে নবী, আর বিলম্ব করবেন না, আসমান থেকে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে, দ্রুত আপনার উম্মতদের এবং পৃথিবীর প্রতিটি পশু পাখির এক এক জোড়া করে জাহাজে তুলুন। নূহ আলাইহিসসালাম চিন্তায় পড়ে গেলেন, পৃথিবীর লাখ লাখ পশু পাখি তিনি একা কিভাবে সংগ্রহ করবেন। জিব্রাইল অভয় দিলেন, আপনি চিন্তা করবেন না, আল্লাহ সব পশু পাখিকে আপনার জাহাজের দিকে হুকুম দিয়েছেন। দেখা গেল বনের সিংহ, বাঘ, সাপ থেকে শুরু করে ছোট পিঁপড়ে পর্যন্ত সারিবদ্ধভাবে জাহাজের সামনে এসে ভিড় জমিয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। নূহ আলাইহিসসালাম তার অবাধ্য ছেলে ক্যানানকে শেষবারের মতো ডাকছিলেন। ক্যানান যখন বারবার অস্বীকার করছিল, তখন নবী চরম রাগের মাথায় চিৎকার করে বললেন, ওরে শয়তান, জাহাজে ওঠ। নবী এখানে শয়তান শব্দটি গালি হিসেবে ব্যবহার করেছিলেন, কিন্তু জাহাজের আড়ালে লুকিয়ে থাকা আসল ইবলিশ শয়তান এই সুযোগটিই খুঁজছিল। সে ভাবল, নবী তো আমাকে আদেশ দিয়েছেন জাহাজে উঠতে, এবার আমাকে আটকায় কে? ইবলিস এক লাফে জাহাজের গহীন কোণে লুকিয়ে পড়ল। নৌকা যখন পানির ওপর ভাসতে শুরু করল, তখন এক নতুন বিপদ দেখা দিল। ইবলিশ শূকরের নাকে গিয়ে এক জাদুকরী সুরসুরি দিল। শূকরটি সজোরে এক হাঁচি দিল, আর অবাক করা বিষয় হলো, সেই হাঁচির সাথে তার নাক থেকে বেরিয়ে এলো ছোট ছোট কতগুলো প্রাণী, ইঁদুর। ইবলিসের প্ররোচনায় ইঁদুরগুলো জাহাজের নিচের তলার তক্তা কাটতে শুরু করলো। তাদের লক্ষ্য ছিল জাহাজটি ছিদ্র করে সবাইকে ডুবিয়ে মারা। কিন্তু একজোড়া কবুতর এই ভয়ঙ্কর ষড়যন্ত্র দেখে ফেলল। কবুতরের মুখে খবর পেয়ে নূহ আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে বাঘের গায়ে হাত বুলিয়ে দিলেন। অমনি বাঘের নাক থেকে জন্ম নিল এক নতুন রহস্যময় প্রাণী, বিড়াল। বিড়াল এসে ইঁদুরগুলোকে আক্রমণ করল। ইঁদুরগুলো তখন ভয় পেয়ে ইবলিসের সব গোপন কথা ফাঁস করে দিল। প্রিয় দর্শক, মহাপ্লাবনের সেই ভয়াবহ ঢেউয়ের মাঝে ক্যানানের শেষ পরিণতি কি হয়েছিল, আর ইবলিস যখন ধরা পড়ল, তখন সে নূহ আলাইহিসসালামকে কোন গোপন সত্য কথাটি বলে চমকে দিয়েছিল। নূহ আলাইহিসসালাম যখন তার অল্প কয়েকজন ঈমানদার উম্মত আর জোড়ায় জোড়ায় পশু পাখি নিয়ে জাহাজে উঠলেন, ঠিক তখনই আল্লাহর হুকুম জারি হলো। আসমানের দরজাগুলো যেন আজ খুলে গেল, অবিরাম ধারায় বৃষ্টি নয়, যেন জলপ্রপাত নামতে শুরু করল। আর নিচের মাটি, মরুভূমির সেই তপ্ত বালু খেটে বের হতে লাগল টকবকে গরম পানি। প্রিয় দর্শক, মুহূর্তের মধ্যে ধুধু মরুভূমি এক বিশাল মহাসাগরে পরিণত হল। নূহ আলাইহিসসালামের সেই 1000 গজ লম্বা 3তলা জাহাজটি পাহাড় সমান ঢেউয়ের ওপর দিয়ে ভাসতে শুরু করল। কিস্তির ভেতরে পশু পাখিরা ভয়ে কুকড়ে যাচ্ছিল, কিন্তু আল্লাহর কুদরতে তারা একে অপরের কোনো ক্ষতি করছিল না। বাঘ আর হরিণ তখন একই জায়গায় শান্ত হয়ে বসেছিল। ঠিক সেই সময় নূহ আলাইহিসসালাম জাহাজের উপর থেকে এক হৃদয় বিদারক দৃশ্য দেখলেন। তার নিজের কলিজার টুকরো সন্তান ক্যানান একটি উঁচু পাহাড়ের দিকে প্রাণের ভয়ে দৌড়াচ্ছে। একজন পিতা হিসেবে নবীর বুক ফেটে যাচ্ছিল। তিনি চিৎকার করে বললেন, বৎস ক্যানান, আজ আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা পাবে না। জেদ ছাড়ো, ঈমান এনে এই কিস্তিতে উঠে এসো। কিন্তু ক্যানানের চোখে তখনও ছিল অহংকার। সে উদ্ধত কণ্ঠে জবাব দিল, পিতা, আপনার জাহাজের আমার প্রয়োজন নেই, এই পাহাড়ের চূড়া আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিসসালাম কাঁদতে কাঁদতে বললেন, আজ পাহাড় কেন, কোনো কিছুই তোমাকে বাঁচাতে পারবে না। কথাটি শেষ হতে না হতেই এক বিশাল দানবীয় ঢেউ পাহাড়টিকে গ্রাস করে নিল। নূহ আলাইহিসসালামের চোখের সামনেই তার সন্তান অতল তলে তলিয়ে গেল। একজন নবীর সন্তান হয়েও ক্যানান রক্ষা পেল না, কারণ সে ছিল আল্লাহর অবাধ্য আর কাফেরদের সঙ্গী। টানা 6 মাস 8 দিন, ভাবা যায়, টানা 6 মাস এই জাহাজটি পৃথিবীর চারপাশ ঘুরে বেড়াচ্ছিল। বলা হয় জাহাজটি বাইতুল্লাহর চারপাশ 7 বার তাওয়াফও করেছিল। কিস্তির ভেতরে খাবারের কোনো অভাব ছিল না, কারণ সেই 3টি রুটির অলৌকিক বারাকাত তখনও শেষ হয়নি। অবশেষে আল্লাহর নির্দেশ এলো, আসমান তার বৃষ্টি থামালো, আর জমিন তার সব পানি শুষে নিতে শুরু করল। জাহাজটি ধীরে ধীরে জুদি পাহাড়ের চূড়ায় এসে স্থির হলো। নূহ আলাইহিসসালাম পৃথিবীর অবস্থা জানার জন্য একটি কবুতরকে পাঠালেন। কিছুক্ষণ পর কবুতরটি তার মুখে একটি জৈতুনের পাতা আর পায়ে কাদা নিয়ে ফিরে এলো। নূহ আলাইহিসসালাম বুঝতে পারলেন পৃথিবী আবার বসবাসের যোগ্য হয়েছে। জাহাজ থেকে যখন সবাই নামতে শুরু করল, তখন এক কোণ থেকে অভিশপ্ত ইবলিস বেরিয়ে এলো। নূহ আলাইহিসসালাম তাকে দেখে গর্জে উঠলেন, রে অভিশপ্ত, তুই আমার অনুমতি ছাড়া কিভাবে এই পবিত্র কিস্তিতে ঢুকলি? ইবলিস শয়তান তখন এক কুটিল চাল হাসল। সে বলল, হে নবী, আপনিই তো আমাকে ডেকেছেন, মনে নেই? আপনার ছেলেকে ডাকার সময় আপনি বলেছিলেন, ওরে শয়তান ওঠ। আমি তো শয়তান, তাই আপনার আদেশ মনে করে এক লাফে উঠে পড়েছি। নূহ আলাইহিসসালাম নির্বাক হয়ে গেলেন। ইবলিস তখন আরও এক কদম এগিয়ে বলল, হে আল্লাহর নবী, যেহেতু আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, তাই আমি আপনার একটি উপকার করতে চাই। নূহ আলাইহিসসালাম ঘৃণা ভরে বললেন, তোর উপকারের আমার প্রয়োজন নেই, তুই দূর হয়ে যা। ইবলিস নাছোড় বান্দা। সে বলল, শুনুন নবী,
আপনি আপনার জীবনে একটিই ভুল করেছিলেন। এক রাতে আপনি পেট ভরে উট পাখির মাংস খেয়ে এমন গভীর ঘুমে বিভোর হয়ে গিয়েছিলেন যে আপনার নামাজ কাজা হয়ে গিয়েছিল। সেদিন আমিই আপনার স্বপ্নে নানা রঙের ঘোর তৈরি করেছিলাম। তাই সাবধান, আর কোনোদিন পেট ভরে খাবেন না। ইবলিসের কথা শুনে নূহ আলাইহিসসালাম কেঁপে উঠলেন। তিনি তৎক্ষণাৎ আল্লাহর কাছে তৌবা করলেন এবং শপথ নিলেন আর কোনোদিন তিনি পেট ভরে খাবার খাবেন না। ইবলিস তখন শয়তানি হাসিতে অট্টহাসি দিয়ে বলল, নবী, যেহেতু আপনি আর কোনোদিন পেট ভরে না খাওয়ার শপথ নিলেন, তবে আমিও এক বিশাল শপথ নিলাম। আমিও আর কোনোদিন মানুষকে কোনো সত্যি কথা বলবো না। আজকেই শেষবারের মতো আপনাকে একটি সত্যি কথা বলে গেলাম। প্রিয় দর্শক, এভাবেই শেষ হলো মহাপ্লাবনের সেই ভয়াবহ ইতিহাস। নূহ আলাইহিসসালাম পুনরায় পৃথিবীতে বসতি স্থাপন করেন এবং দীর্ঘ 950 বছরের সংগ্রাম শেষে জুদি পাহাড়ের পাদদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই গল্প আমাদের শিক্ষা দেয়, অহংকার আর অবাধ্যতা কখনো সুখ বয়ে আনে না। নূহ আলাইহিসসালামের কিস্তির মতো সত্যের পথে থাকলেই কেবল মুক্তি পাওয়া সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং এমন আরও রোমাঞ্চকর নবী রাসূলদের কাহিনী জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।